আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমার একটি টপিক নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে শবে কদর নিয়ে। অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রিরে আমাদের কী কী ইবাদত করার দরকার এবং কোন কোন আমল করলে আল্লাহ সন্তুষ্ট লাভ করতে পারবো সকলে, সেই নিয়েই আজকের এই যে ভিডিওটি আলোচনা করব ইনশাআল্লাহ। শবে কদর কী? শবে কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ, 1000 মাস সমান 30,000 রাত্রি। অর্থাৎ এই রাতের হচ্ছে মর্যাদা 30,000 গুণ হচ্ছে অপেক্ষাও বেশি। সুতরাং বলা যায় যে এই রাতের একটি তসবিহ অন্যান্য রাতের 30,000 তসবিহ অপেক্ষা উত্তম। সুতরাং যে ব্যক্তি এই রাতে হচ্ছে ইবাদত করলো, সে যেন আসলে 83 বছর 4 মাস অপেক্ষাও বেশি সময় ধরে ইবাদত করল। লাইলাতুল কদর শুধু 27 রাত্রি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলোতে, অর্থাৎ 21, 23, 25, 27 এই সমস্ত রাতগুলোতে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে তালাশ করতে বলেছেন। লাইলাতুল কদরের রাতটি চেনার কিছু আলামত রয়েছে। রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, নাতিশীতোষ্ণ হবে, অর্থাৎ গরম বা শীতের তীব্রতা খুব বেশি থাকবে না, মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে। যে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে, কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারে। ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে। শেষ দশকের 10টি সুন্নতি আমল: মসজিদে ইতিকাফ করা, লাইলাতুল কদর অন্বেষণ করা, সারা রাত জেগে ইবাদত করা, পরিবারের সদস্যদের ইবাদতের জন্য জাগিয়ে দেওয়া, কোমর বেঁধে ইবাদতে মনোনিবেশ করা, কুরআন তিলাওয়াত করা, দান সদকা করা, সদকাতুল ফিতর যথাযথ সময় আদায় করা, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা, সকল ভালো কাজের অগ্রগণ্য ভূমিকা পালন করা। লাইলাতুল কদরের রাত্রে রাত 10টার পর থেকে টিভি বা মোবাইল দেখা থেকে বিরত থাকা। কোরআন পড়তে পারলে 12টার আগে পর্যন্ত কোরআন পড়া দরকার। বেশি বেশি নফল ও হাজুদের নামাজ পড়া দরকার। রাত 1টা থেকে 2টা পর্যন্ত জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু 200 বার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ 500 বার। বেশি বেশি দরুদ পড়তে হবে। লাইলাতুল কদরের দোয়া: আল্লাহুম্মা ইন্নাকা আফুয়ুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আমার আল্লাহ, নিশ্চয়ই আপনি মার্জনাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের আমলসমূহের সর্বোত্তমটি সম্পর্কে তোমাদেরকে অবহিত করব না, যা তোমাদের প্রভুর নিকট সর্বাধিক প্রিয়, তোমাদের মর্যাদা অধিক উন্নতিকারী, তোমাদের সোনা রূপা দান করার চেয়ে উত্তম? সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি কি? তিনি বলেন, আল্লাহর জিকির। কোনো মানুষের জন্য আল্লাহর জিকিরের চেয়ে উত্তম আমল নাই, যা তাকে মহামহিম আল্লাহর শাস্তি থেকে রেহাই দিতে পারে। অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রিরে আমরা যত বেশি বেশি জিকির করতে পারবো, সেটা ততই আমাদের জন্য মঙ্গলকর হবে। আসসালামু আলাইকুম।